আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করলেও টি-20 সিরিজের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সিলেটে প্রথম টি-20তে 12 রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আইরিশ মেয়েদের দেয়া 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেটে 157 রান তোলে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সে ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখার লক্ষ্যে ম্যাচ শুরু করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে শুরুটা ভালো হলেও ম্যাচের সময় যত গড়িয়েছে ততই মোমেন্টাম হারিয়েছে টাইগ্রেসরা। শর্টার ফরম্যাটে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন আইরিশ অধিনায়ক গাভি লুইস এবং অ্যানি হান্টার। তবে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি হান্টার। 13 বলে 10 রান তোলার পরই তাকে প্যাভিলিয়নের পথ দেখান জাহানারা আলম। দ্বিতীয় উইকেটে নামা অরলা বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। তাকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। তবে একপাশে উইকেট আঁকড়েছিলেন আইরিশ অধিনায়ক গাভি লুইস। তাকে সঙ্গ দেন লে পল। দুজনেই করেছেন হাফ সেঞ্চুরি। আইরিশ অধিনায়ককে প্যাভিলিয়নের পথ দেখান ফারিয়া। 42 বলে 60 রান করেন এই আইরিশ ওপেনার। তবে লে পলের অপরাজিত 45 বলে 79 রানে ভর করে 169 রান তোলে আইরিশ মেয়েরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। টাইগ্রেসদের 2 ওপেনার দিলারা আক্তার আর সুবহানা মুস্তারি আগ্রাসীর ব্যাটিংয়ে 100 রানের কোটায় পৌঁছায় লাল সবুজ। তবে তাদের কেউই করতে পারেননি হাফ সেঞ্চুরি। 35 বলে 46 রান করেন সুবহানা মুস্তারি। 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন দিলারা আক্তার। ইনিংস লম্বা করতে পারেননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 5 বলে 4 রান করার পরই তাকে প্যাভিলিয়নের পথ দেখান কেইলি। শারমিন আক্তারের অপরাজিত 23 আর তাজ নেহারের 19 রান ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝেই। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 157 রান জমা করে বাংলাদেশ। 12 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।